একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটা নেকের জন্য ছেলে বাবাকে পরিচয় দেবে। এই মিয়া, আজকে দুনিয়ার জমিনের মধ্যে ছেলে বাবার জন্য পাগল না? এই যে চন্দ্রগঞ্জ দুইটা ছেলে মারা গেছে, এক ভাই দুই ভাই প্রবাসী মারা গেছে, বাবা পাগল দেওয়ানো হয়ে গেছে। মা পাগলের মতো কান্না করতেছে, কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। তাদের বোন কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে গেছে। সন্তান বাবার জন্য পাগল, বাবা সন্তানের জন্য পাগল। কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেক দেওয়ার জন্য, একটা নেকের জন্য হয়তো বাবা ঠেকে যাবে। ঠেকে যাওয়ার পর হাইরে দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তানকে তো বড় কষ্ট করে লালন পালন করছে, যাইয়া দেখি একটু সে আমাকে একটা নেক দেয় কিনা। যাইয়া বলবে, চিনবেও, চিনার পর বলবে, এ আমার কলিজার টুকরার সন্তান, আদরের সন্তান, দুনিয়ার জমিনের মধ্যে তো আমি তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছি, আমি না খাইয়া তোমাকে খাওয়াইছি বাবা, আজকে এই কঠিন মুসিবতের মধ্যে তুমি আমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করো না বাবা। সন্তান ডাইরেক্ট বাবার সামনে মুখে মুখে বলে দিবে, না না, আমার কোনো বাবা নাই, আমার মাও নাই, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো বাবা মা ছিল না, আমার ভাই বোন ছিল না, একমাত্র এই জন্য অস্বীকার যাবে শুধুমাত্র একটা নেক দেওয়ার ভয়ে। কি দেওয়ার ভয়ে? তাহলে কি দুনিয়ার মতো নাকি কঠিন হালত হবে? কঠিন হালত। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। পড়েন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, আহা তেমন কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জান্নাত কামাই করার জন্য বড় কিছু করা লাগবে না, 5 বেলা নামাজ ঠিক রাখেন। ব্যবসায়ীরা ব্যবসাও করেন, নামাজও পড়েন। চালক যারা গাড়ি চালাইতেছে, পথে পথে মসজিদ আছে না নাই? গাড়ি চালান, নামাজটা ঠিক রাখেন, দেখবেন দুনিয়াও হবে, আখিরাত তো আপনার ফাঁকে ফাঁকে হয়ে যাবে। কি হয়ে যাবে? আখিরাত তো ফাঁকে ফাঁকে হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন।